শোনান, আমরা তো গান শুনিনি, যেটুকু বান এটুকু কন। আমি যেটুকু বান তোকা পরে জাতীয় সঙ্গীত কন। আমি যেটুকু বান তোকা পরে জাতীয় সঙ্গীত কন। লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই, কিছু নাই। না বাইরে লবেন তো, আপনার একটা লাইফ হিস্টোরি নিব আমি, সমস্যা নেই। আপনার কথা ভিডিও খুব সুন্দর ওঠে। কন আমার হার কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, এরকম হতে পারে। 2 লাইন 2 লাইন 3 লাইন যা পারেন তাই কোন, সমস্যা নেই। আসলে আমি শুনি ওই ছোট বলা বড় বলা চালু দেয়, আমি ওই চেয়ারে বয়ে খালি একটু শুনি, খুব ভালো লাগে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 জন, 2টা ছেলে 1টা মেয়ে। মেয়ে বড়? মেয়ে মাঝারি, সবার বড় হলো ছেলে। ছেলে কি করে? ছেলে ইন্টার পাস করে বিয়ে ভর্তি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর মেয়ে? মেয়ে ক্লাস 10 উঠছে, এই সামনে পরীক্ষা। ছোট ছেলে? ছোট ছেলে কেজি কেজিতে। বড় আনবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। বিয়ে করছেন কই? বিয়ে করছি কালিয়াকুর কুড়িপাড়া। ভালো জায়গায় বিয়ে করছেন। প্রপার না খুব? একের প্রপার, মানে এই হলো হাই স্কুলে, এই হলো প্রাইমারি স্কুলে, এই হলো পড়ছি। ও যে ভাড়া চলে না বড়? হ্যাঁ ভাড়া চলে। ভাড়া চলে না? হ্যাঁ, আমার শ্বশুরে 7-8টা রুম ভাড়া দেয়। বাহ, খুব সুন্দর। তাহলে তো আপনি বাড়িওয়ালা শ্বশুরের মেয়ের জামাই। আমি আমার শ্বশুরের ছোট মেয়ে বিয়ে করছি, তারা 3 বোন। সবার ছোট? তাহলে তো আপনি খুব আদরের জামাই। আদরের জামাই না? শালা কয়জন? শালা নাই, সুমন্দি একটা। 1 ভাই 3 বোন, তার মধ্যে আপনি বিয়ে করেছেন সবার ছোটরা। ছোট মেয়ের জামাইরা খায় বেশি, পরে বেশি, আদর থাকে বেশি, এবং ছোট মেয়েদের তো থাকে, মর্জি থাকে বেশি। এই জন্য তাদের সাথে সাথে ছোট জামাইগো খুব করে, আদর করে। আর বড় মেয়ের জামাইরা বেশি পায়, কারণ বড় মেয়ের মতো আদর স্নেহ মায়া মহব্বত কোনোটাই পায় না। যেমন আপনার সন্তান, বড় সন্তান জন্ম হওয়ার পরে যে আদর স্নেহ মায়া মমতা এবং ভালোবাসাটা পাইছে, অন্য ওই ছেলে অন্য ওইভাবে এটা সেটা পাবে না, কোনো দিনই পায় না। কিন্তু ছোটোগুলোর জন্য আদর থাকে বেশি, এটাই ঠিক। তো আপনি তো আসলে তাহলে সুখী পরিবার আপনার। শুধু এই সিএনজির উপর নির্ভরশীল আপনার ইনকামের সোর্স। মাশাআল্লাহ। এমনি তো জায়গা সম্পত্তি হাটিয়ে চলে না আপনাদের বাড়ি? হাটিয়ে চলে না? না, আমার বাড়ি হলো আহাকি। আহাকি? হ্যাঁ, কোন জায়গায় যেন? আহাকি? জটটেকা আহাকি। ও, জটটেকা আহাকি। ও, সাগারসরের দক্ষিণ পাশে। রেললাইন পাকা মাথা থেকে সোজা পূর্ব সাইড। ও, জটটেকের ওই পাশে, তাই না? ঠিক আছে। তাহলে আপনার আব্বা মা নাই? না, মারা গেছে। 2 জন মারা গেছে। আপনার মার উদ্দেশ্যে আপনার মার ভালো লাগার একটা মুহূর্ত বলেন। মুহূর্ত বুঝতে পারছেন আমার কথা? আপনার মা এমন একটা কাজ করছে আপনার, যেটা আপনার মনের ভিতরে অন্য গাইতে রয়েছে, যে ঘটনাটা, এরকম একটা ঘটনা বলেন। আসলে আমার মা অনেক ভালো মানুষ ছিল, অনেক আদর যত্ন করতো। তবে 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি মায়া করতো আমার। সব সন্তানের জন্য মা একরকম থাকে না, তার মধ্যে ভিন্ন, মানে আমার একটু বেশি মায়া করতো, বেশি ভালোবাসতো। 4 ভাইয়ের মধ্যে লেখাপড়া করাইতো আমার। ওই মায় নানান পেলে লেখাপড়ার পয়সাপাতি জোরে সময় করে দিত, এই কারণে মায় আমার অনেক ভালোবাসতো। মার জন্য আসলে মা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ, শুধু দুনিয়াতে না, আখেরাতেও। মা বড় অন্যরকম জিনিস। এর বিবরণ, এর বিস্তারিত আসলে বিশ্লেষণ করার মতো ভাষা আমার জানা নাই। কারণ কিছুদিন হলো আমার মা অপরে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে। সেই জন্য মায়ের প্রতি একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করলাম, হয়তো আপনার আবেগ চলে আসে বা মায়ের কথা মনে হয়েছে, চোখের কোনো পানি টলমল করতেছে, এরকম সবারই, প্রত্যেকটা সন্তানেরই তাই থাকে। আমি আপনার আসলে বলতে চাইছিলাম, যেমন আমার মা কোনো জায়গার থেকে ধরুন এ পাশের ওই পাশের বাড়ি লোক যাইতো না, যায় না, এক বাড়িতে এক বাড়িতে যায়। ধরেন এক বাড়িতে পিঠা বাজতেছে, তেলের পিঠা বাজতেছে,
বুঝি আইছেন ধরেন 2টা পিঠা খান, পিঠা 2টা না খেয়ে কাপড়ের জায়গায় গাইজে রাখতো, হ্যাঁ রাখতো, রাই খায় না মায়ে এনে বলতো বাবা এদিকে হও, কী হয়েছে মা, ধরো পিঠা 2টা খাও। নিজে না খেয়ে যে সন্তানের খাওয়াইলো, এর মতো ভালোবাসা দুনিয়ার কায়রা দিব কোন? কে এমন লোক আছে যে এই ভালোবাসাটা মা ছাড়া কেউ দিতে পারে? এরকম কোনো লোক নেই। আমি আপনার ঠিক এরকম একটা ঘটনা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, হয়তো এরকম না হলো বা মা আপনার জন্য একটা কিছু করছে, এরকম একটা ঘটনা মনে পড়ে বড় হৃদয়স্পর্শী, যা আপনার এখনো মনে আছে বা মনে পড়লে আপনার মনটা একটু অন্যরকম করে। আসলে কি আমার মায় যদি তার মনে কোনো কিছু আপনার টানতো খাইতে, তাহলে আমার কাছে আগ্রস্ত বলতো এটা খাইব এরকম অনেক কিছু বলতো। তবে আমার ভাইয়েরা জানা দিয়ে আমি তা মায়ের দিচ্ছেন, দেওয়ার চেষ্টা করছেন। চেষ্টা করি। যাই হোক, আসলে মার জন্য যতটুকু করছেন, মা যদি আসলে সন্তুষ্ট, সে মনে যদি তৃপ্তি পায়, তার ফলাফল হলো আখিরাতে, দুনিয়াতে না। দুনিয়াতে হয়তো দোয়া করে যেতে পারে আল্লাহর কাছে যে আল্লাহ আমার সন্তানের তুমি ভালো রাখো, সে যেন ভালোভাবে চলতে পারে, সে যেন একটা কিছু করতে পারে, কিন্তু আখিরাতে যেটা পাইবেন সেটা হলো মনের থেকে। ওই কথা কেউ শুনে না, ওটা আল্লাহর তার হৃদয়ে শুনে, তার হৃদয় বলে, আল্লাহ তাআলা শুনে। এটা শুধু একমাত্র আখিরাতে পাওয়া যায়, দুনিয়াতে পাওয়া যায় না। তো যাই হোক, আপনার মা যেহেতু চলে গেছে, আল্লাহ তাআলা তার জান্নাত ফেরদৌস নসিব করুক, আমরা আশা করি এবং দোয়া করি। তো প্রিয় ভিউয়ার্স, চায়ের দোকানের আড্ডায় কোনো এক সময় এই ভাইয়ের কথাটি শুনলাম। ভাইয়ের নাম কি? মোশাররফ হোসেন। মোশাররফ হোসেনের ভাইয়ের কথা শুনলাম চায়ের দোকানে আড্ডাস্থলে। বলে যেভাবেই শুনি না কেন, তবে ভাইয়ের কিছু আবেগপ্রবণ কথা বলে শোনার পরে খুব ভালো লাগলো। আল্লাহ এই ভাইকেও হায়াতে তয়বা দান করুক। তো আমার পেজ, নতুন পেজ হৃৎপিণ্ডে ধাক্কা মারির পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।